আসসালামু আলাইকুম, আমি জুবায়ের বলছি। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই সকলে অবগত রয়েছেন যে মেজর ডালিম তিনি সাংবাদিক ইলিয়াসের লাইভে বর্তমান উপস্থিত রয়েছেন এবং লাইভটি সারা বাংলাদেশে একসাথে প্রায় 7 লক্ষের মতো মানুষ দেখছে। গত কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তেনার পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন যার জন্য অপেক্ষা করছিলাম তিনি লাইভে যুক্ত হতে যাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে তিনি তখন পরিচয় দেননি। তো মেজর ডালিমকে আসলে সারা বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে চেনে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে। সে মেজর ডালিমকে যে আমরা এই অবস্থায় আবারও দেখতে পাবো সেটা আসলে অকল্পনীয় ছিল। সারা বাংলাদেশের মানুষ কতটা আগ্রহ নিয়ে থাকলে একসাথে 7-8 লক্ষ মানুষ লাইভটি দেখে, এটা ইতিহাস তৈরি হয়ে থাকলো। এবং সেই সাথে মেজর ডালিম মনে হয় একটি কথা বলেছিলেন যে তিনি কেন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবকে হত্যা করেছিলেন সেটি বোঝার জন্য তার 2 কন্যাকে তারা বাঁচিয়ে রেখেছিল। সেটা নিশ্চয়ই দেশের মানুষ বুঝেছে। এবং তিনি আজকে লাইভে আরেকটি কথা বললেন যে শেখ মুজিবকে তিনারা হত্যা করেছিলেন, তার কারণ হলো যে তৎকালীন শেখ মুজিবের অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে দেশের মানুষ তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করছিলেন। এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। যাই হোক, আমরা দেখলাম যে গত 5ই আগস্ট দেশের সর্বস্তরের মানুষ শেখ মুজিব তেনার যে কন্যা শেখ হাসিনা তেনাকেও দেশ ছাড়া করেছে। কেন দেশ ছাড়া করেছে সেটা সকলেই দেশের মানুষ জানে। তো সকলেই লাইভটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের তেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মেবি লাইভটি চলছে, ইউটিউব চ্যানেলে তার লাইভটি চলছে। তো সকলেই সেটি দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।